আসসালামু আলাইকুম। ফার্স্ট টাইম ইন বাংলাদেশ। আজকে যে ভিডিওটা দেখবেন সেটা হলো ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজ, মানে ওয়ার্ডপ্রেসের মধ্যে আপনি কিভাবে আপনার ওয়েবসাইটে থিম অ্যাড করবেন। আমরা প্রথমে একটা ফ্রি থিম ডাউনলোড করব, গুগলে গিয়ে সার্চ দিব ওয়ার্ডপ্রেস নেভি থিম। আপনি ইচ্ছা করলে ফ্রি ওয়ার্ডপ্রেস থিম দিয়ে সার্চ দিতে পারেন, সেখানে অনেকগুলো ফ্রি থিম পাবেন। সেখান থেকে আপনি যে কোনো একটা থিম ডাউনলোড করে নিয়ে অ্যাড করতে পারবেন, অথবা আপনি চাইলে আমরা চাইলে ইচ্ছা করলে আমরা পেড থিম অথবা প্রিমিয়াম থিমও আমরা অ্যাড করতে পারবো। আমরা যে থিম অ্যাড করব সেই থিমের সাইডে আমরা ঢুকলাম ওয়েবসাইটে। এখানে দেখুন ডাউনলোড অপশন আছে, প্রিভিউ অপশন আছে। আমি প্রিভিউ করব, প্রথমে প্রিভিউ করে দেখব যে আসলে থিমটা কেমন শো করবে। আমরা যারা ফ্রিল্যান্সার আছি এবং যারা বিজনেসের জন্য কোনো একটা ওয়েবসাইট তৈরি করতে চাই একবার খুব সহজে নিজেরাই, তো সেক্ষেত্রে আমরা এই থিমটা ইউজ করতে পারি। এবং এই থিমটা আমি মোবাইল দিয়ে কমপ্লিট দেখাবো যে কিভাবে আমরা এটা এডিট করব। এই থিমটা মোবাইল দিয়ে আমরা সম্পূর্ণ ওয়েবসাইট তৈরি করব। দেখেন প্রিভিউ অপশনে আমরা দেখতে পাচ্ছি উপরে টাইটেল আছে, একটা পিকচার আছে। এই পিকচারগুলো আমরা চেঞ্জ করতে পারবো। এটা থিমের অপশন দেওয়া। জাস্ট আমরা ফাউন্ডেশন ঠিক রেখে এখানে আমরা কন্টেন্টের পরিবর্তে কন্টেন্ট এবং ছবির পরিবর্তে ছবি দিয়ে আমরা সাজাতে পারবো। আমরা প্রিভিউ করে দেখি আমাদের যে থিম আমরা অ্যাড করব সেটা কেমন। আপনারা চাইলে প্রিমিয়াম থিম অ্যাড করতে পারবেন, এখানে মোবাইল দিয়ে অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নাই। যেহেতু আমি একটা থিম দেখাচ্ছি, সেভাবেই অন্যান্য থিমগুলো আপনারা অ্যাড করতে পারবেন। আমরা মেনুতে যাব, মেনুতে ক্লিক করলে দেখবো যে এখানে মেনু বারে কি কি অপশন আছে। এখানে যেটা অপশনে থাকুক আমরা আরও অনেক অপশন অ্যাড করতে পারবো থিমের মধ্যে। এখানে রেডিমেড কিছু দেওয়া আছে ডেমো, অ্যাবাউট, পোর্টফোলিও। অ্যাবাউটে ক্লিক করে অ্যাবাউট একটা পেজ দেখেন, অ্যাবাউটে কিছু একটা পিকচার আছে এবং অ্যাবাউট আওয়ার স্টোরি সম্বন্ধে কিছু দেওয়া আছে। সেটা আপনারা আমরা যখন ওয়ার্ডপ্রেস সাইটে এটা অ্যাড করব তখন আমরা যদি তৈরি করতে চাই ওয়েবসাইট তখন আমরা এগুলো চেঞ্জ করব। এখন দেখেন পোর্টফোলিও একটা পেজ আছে, সেটাও দেখতে পারেন। মোটামুটি সিম্পলের মধ্যে একটা সুন্দর একটা ওয়েবসাইট, যেটা হচ্ছে একটা বিজনেস যদি শুরু করতে চান কেউ, অথবা আপনারা নিজেদের যদি একটা পোর্টফোলিও অথবা আপনারা ফ্রিল্যান্সিং করবেন, নিজেদের জন্য একটা ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে এই থিমটা আপনাদের জন্য খুবই সুন্দর একটা থিম। আমরা মেনুতে ক্লিক করে এখন আমরা দেখব, আবার হোমে যাব, হোমে গিয়ে আমরা আবার হোমটা ভিজিট করে আসি। ভিজিট করে আমরা আমাদের এই থিমটা ডাউনলোড করে নিব। আমরা প্রথম স্টেপে এখন দেখাচ্ছি একটা থিম কিভাবে ডাউনলোড করব। এই থিমটা আমরা ফ্রিতে ডাউনলোড করতে পারছি, সেই জন্য এটা ডাউনলোড করতেছি। অনেক থিম আছে প্রিমিয়াম। এখন সেকেন্ড স্টেপে দেখাবো এই থিমটা কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে অ্যাড করব। তাহলে দেখেন ডাউনলোড অপশনে ক্লিক করলে অটোমেটিকলি আমাদের মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। তবে মনে রাখবেন এটা জিপ আকারে ডাউনলোড হবে। সেই জিপটা আমরা কোথায় পাবো? জিপটা পাবো আমাদের মোবাইলের যে ফাইল ম্যানেজার আছে, আমরা সেখানে ক্লিক করলেই আমাদের যে জিপ থিমটা ডাউনলোড হয়েছে সেটা আমরা সেখান থেকে দেখতে পাবো। আমরা মোবাইলে যাব, মোবাইল থেকে ফাইল ম্যানেজার যাব। আপনাদের ফাইল ম্যানেজার যেখানে থাকে আপনি সেখান থেকে খুঁজে বের করবেন। সব মোবাইলে ফাইল ম্যানেজার অপশনটা আছে। মাই ফাইলসে যাব, মাই ফাইলসে গিয়ে দেখেন এখানে আমি ডকুমেন্টে ক্লিক করব। ডকুমেন্টের অপশনে কিন্তু আপনার এটা ডাউনলোড হয়ে যাবে, বা রিসেন্ট যে জিনিসগুলো ডাউনলোড হয়েছে সেটাতে ক্লিক করলে অটোমেটিক চলে আসবে। এখানে উপরে দেওয়া আছে, আমরা আশা করি বুঝতে পেরেছি। আপনারা স্টেপ 2, এখন আমরা দেখব কিভাবে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে থিম কাস্টমাইজ অথবা অ্যাড করব। প্রথমে আমরা যাব আমাদের যে অ্যাডমিন প্যানেল আছে সেখান পাসওয়ার্ড আইডি যে ফাইলে রেখেছি সেই ফাইলে যাব। আমরা একটা সাইট নিয়ে এখন ডেমো হিসাবে আপনাদেরকে দেখাবো, ড্রেস জোন। আমরা গুগল ক্রোমে যাব, গুগল ক্রোম থেকে আমরা
সেই লিঙ্কে ক্লিক করব dresszonebd shop.dresszonebd.com। দেখেন এই সাইটে কোনো থিম অ্যাড করা নাই, ওয়ার্ডপ্রেস থিম আছে সেজন্য এভাবে দেখাচ্ছে। এই সাইটটা সম্পূর্ণ ভিউ করলে আপনারা যখন নতুন ওয়েবসাইট নেবেন, কোনো থিম অ্যাড না করে নতুন ওয়েবসাইট থাকবে, তখন এরকম শো করবে। এখন আমরা এখান থেকে থিম অ্যাড করার জন্য অ্যাডমিন প্যানেলে ঢুকবো। অ্যাডমিন প্যানেলে কীভাবে ঢুকতে হয় অনেকে অবশ্য জানেন না, যারা জানেন না তাদেরকে বলি। এখানে dresszonebd.com পরে আমরা স্ল্যাশ দিয়ে WP অ্যাডমিন লিখলে আমরা এই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল, তার মানে ওয়েবসাইটের ভিতরের পার্টে আমরা ঢুকতে পারবো, যেখান থেকে আমরা সব কিছু এডিট করব। এই অপশনে শুধুমাত্র আপনার পাসওয়ার্ড আইডি দিয়ে আপনি ঢুকতে পারবেন, অন্য কেউ কাস্টমার ঢুকতে পারবে না। এখানে ইউজার নেম এবং নিচে পাসওয়ার্ড দিয়ে আমরা অ্যাডমিন প্যানেলে ঢুকবো। আমাদের যে ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে সেটা আমরা আমাদের গুগল শিটে রেখেছিলাম, সেটা আমরা এখান থেকে কপি করে পেস্ট করে দিব। আশা করি বুঝতে পেরেছেন। একটা যখন ওয়েবসাইট থাকবে, যেমন MOSITBD.com www, এখন আমরা MOSITBD.com হচ্ছে যে কাস্টমারদের জন্য ভিউ অপশন। আর যদি কেউ অ্যাডমিন প্যানেলে ঢুকতে চান, মানে এডিট অপশনে ঢুকতে চান, তাহলে WP অ্যাডমিন বা WP বা লগ ইন দিলেও হয়ে যায়, লগ ইন অপশন চলে আসে। এখন এখানে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলাম, দিয়ে লগ ইন করলাম। আমি কিন্তু মোবাইল দিয়ে সেটা দেখাচ্ছি, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। মোবাইল দিয়ে আমরা ওয়েবসাইট এডিট এবং ওয়েবসাইট তৈরি করতে পারবো। আমি পাসওয়ার্ড সেভ দিলাম না। এখানে দেখেন আমরা ওয়ার্ডপ্রেসের ভিতরের অংশ ঢুকলাম। কম্পিউটার দিয়ে যখন ঢুকবেন এটা সেম। আমি এটা ডেস্কটপ মুভ করব, ডেস্কটপ সাইট করব। ডেস্কটপ সাইট করলে হচ্ছে আমরা কম্পিউটার যেভাবে আমরা কম্পিউটারে দেখি সেভাবে আমরা সেম জিনিস আমরা দেখতে পাবো। এখানে ড্যাশবোর্ড অপশনে এরকম দেখা যাচ্ছে। আমরা একটু সাইটটা ভিজিট করি, ভিজিট করার পর আমরা এখানে থিম অ্যাড করব। আমরা 3 লাইনে ক্লিক করলে দেখেন এখানে হোম, আপডেট, পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্টস, অ্যাপারেন্স, প্লাগ ইন, ইউজার, টুলস, সেটিং সব অপশন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে পোস্ট অপশনে গেলে অল পোস্টে ক্লিক করি, যে এখানে একটা পোস্ট আছে হ্যালো ওয়ার্ল্ড। এখানে আমরা নিজেরা পোস্ট, নিউ পোস্টে ক্লিক করে পোস্ট অ্যাড করতে পারবো। পেজে ক্লিক করে অল পেজে ক্লিক করলে আমরা এখানে পেজ, দুইটা পেজ আছে, একটা প্রাইভেসি পলিসি আর একটা হচ্ছে যে স্যাম্পল পেজ, ঠিক আছে। তা আমরা এখান থেকে আমরা পেজ এডিট করে আমরা এখানে ওয়েবসাইট তৈরি করতে পারবো। আমরা এখন অ্যাপিয়ারেন্সে যাব। আমরা যেহেতু থিম অ্যাড করবো, অ্যাপিয়ারেন্স থেকে নিচে দেখেন থিম লেখা আছে, সেই থিমে ক্লিক করব। আপনারা আপনারা যখন দেখবেন এখানে প্লাগইন, নিচে প্লাগইনও আছে, দেখেন প্লাগইন অ্যাড করার সুযোগ আছে। আমরা মোবাইল দিয়ে কিন্তু সবগুলো অপশন পাচ্ছি কম্পিউটারের মতোই। আমরা যেহেতু মোবাইল দিয়ে আমরা শিখবো, তাই আমরা মোবাইল দিয়ে দেখাচ্ছি। এই প্রথম কিন্তু আমি বাংলাদেশে, এই প্রথম, ইন্টারন্যাশনালি আর কেউ দেখিয়েছি কিনা আমি জানি না, বাংলাদেশে আমি প্রথম যে মোবাইল দিয়ে একটা ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখাবো। এবং এটার কোর্স আমরা শুরু করে দিচ্ছি নেক্সট মাস থেকে, আপনারা সেটা করতে পারবেন। আমরা অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিমে ক্লিক করলাম। থিমে ক্লিক করার পর অটোমেটিকলি দেখেন অপশন পাবেন। আমরা কিন্তু ইচ্ছা করলে ওয়ার্ডপ্রেস সাইটের অনেকগুলো থিম আছে এখানে, সেই থিমগুলো আমরা এখানে অ্যাড করতে পারবো। এখানে অনেক থিম আছে, প্রায় 1800 থিম আছে, আপনারা খেয়াল করে দেখেন। 1800 থিমের মধ্যে আপনি যে কোনো একটা এখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এখানে অবশ্য প্রিমিয়ামও আছে অনেকগুলা, ফ্রি থিমও এখানে অনেক ভালো ভালো থিম আছে, অ্যাড করতে পারবেন। আচ্ছা, আমরা যেহেতু দেখিয়েছি যে আমরা একটা জিপ ফ্রিতে একটা থিম ডাউনলোড করেছি, সেটা আমরা এখন আপলোড করব। আমরা অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্স থেকে আমরা কোথায় যাব, থিমে ক্লিক করব। থিম অপশনে আমি কম্পিউটার মোডে করলাম, থিম অপশনে ক্লিক করব, করে উপরে দেখেন অ্যাড নিউ বাটন। আমার অ্যাড নিউটা আসছে এই কারণে আমার একটা থিম অ্যাড করা আছে, সেই জন্য অ্যাড নিউ আসছে। আপনাদের আপলোড থিম থাকবে অটোমেটিকলি উপরের অংশে, ঠিক আছে। আমি যেহেতু ডেমো দেখাচ্ছি তাই একটা থিম আমি আগে ট্রায়াল বেসিসে অ্যাড করেছিলাম, যেটা এই থিমটা হচ্ছে। এখন দেখেন অ্যাপিয়ারেন্স, আমরা প্রথমে অ্যাপিয়ারেন্সে ক্লিক করব। অ্যাপিয়ারেন্স ক্লিক করার পর আমরা থিম অপশনে ক্লিক করব। অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিম অপশনে যাব।
আমি ছোট এবং বড় করে দেখাচ্ছি আপনাদেরকে বোঝার সুবিধার্থে। আমি একটু আগে যেটা দেখালাম, এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কম্পিউটার থেকে স্ক্রিনশট নেওয়া। দেখেন কম্পিউটার এবং মোবাইলে কিন্তু সেম অপশন, এখানে কিন্তু কোনো ডিফারেন্স নাই। এখন দেখেন থিম থেকে আপলোড থিমে আমি ক্লিক করব। আমরা আপলোড থিম ক্লিক করার পর আমাদের কাছে অটোমেটিকলি মোবাইলের ফাইল অপশন চলে আসবে। সেটা ক্লিক করে এখান থেকে আমাদের ফাইলটা আমরা খুঁজে বের করব। আমরা ডকুমেন্টে ক্লিক করব, ডকুমেন্টে ক্লিক করে নেবি যে থিমটা আমরা অ্যাড করেছিলাম সেই থিমটাতে ক্লিক করে, এটা মনে রাখবেন অবশ্যই জিপ ফাইল হতে হবে। জিপ ফাইল না হলে থিমটা কাজ করবে না। আমি আবার দেখাচ্ছি যে আমরা মোবাইল থেকে ডাউনলোড অপশনে ক্লিক করব, যেহেতু আমরা ডাউনলোড করেছিলাম। এরপর ডকুমেন্ট অপশনে ক্লিক করব, উপরে ডকুমেন্ট অপশন আছে, যেহেতু এটা একটা ডকুমেন্ট। আপনার যদি ইমেজ অপশন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি খুঁজে পাবেন না, তাহলে আমরা ডকুমেন্ট অপশনে ক্লিক করব, যেহেতু একটা জিপ ফাইল। এরপরে দেখেন এখন দেখা যাচ্ছে নেভি, এখান থেকে আমরা অটোমেটিকলি দেখেন চলে আসছে, জিপ লেখা আছে এখানে। আমি ইচ্ছা করলে আরেকটা চেঞ্জ করতে পারবো, চুজ ফাইলে ক্লিক করে এখানে আমরা এখন ইনস্টল নাও এখানে ক্লিক করলে আমাদের থিমটা আমাদের ওয়ার্ডপ্রেসের সাথে অ্যাড হয়ে যাবে। খুবই সহজ। আমি কিন্তু মাত্র 10 মিনিটেই আপনাদেরকে মোবাইল দিয়ে দেখাচ্ছি যে কিভাবে একটা থিম আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে অ্যাড করতে পারবো। আমাদের ডোমেইন হোস্টিং কেনার পর আমরা অন্য কারো সাহায্যের, ওয়েব ডেভেলপারের সাহায্যের প্রয়োজন হবে না। এবং আমরা এই থিমটাকে আবার কি করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো, আমরা এডিট করতে পারবো। এখানে দেখেন আমাদের সাকসেসফুলি দেখাচ্ছে, সাকসেসফুলি আপডেট। আমরা লাইভ প্রিভিউতে যাব, এই থিমটাকে একটু প্রিভিউ করব। প্রিভিউ করার পর আমরা অ্যাক্টিভ করব। আগে একটু প্রিভিউ করে দেখি যে থিমটা ঠিকমতো আসছে কিনা। এখানে এডিট অপশনে আমরা প্রিভিউ দেখতেছি, এই জন্য একটু অন্যরকম মনে হচ্ছে, কারণ এখান থেকে আমরা এডিট করতে পারবো। আমরা চাইলে আমাদের থিমের যে ছবিগুলো আছে সেটা চেঞ্জ করতে পারবো, লেখাগুলো চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে যে কম্পিউটারে যারা ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইন করে তারা কিন্তু এই অপশন থেকেই তারা একটা ওয়েবসাইট তৈরি করে। আমি কিন্তু মোবাইল দিয়ে আপনাদেরকে সেই অপশনে দেখাচ্ছি যে কিভাবে আমরা নেক্সটে যদি আমরা ওয়েবসাইট তৈরি করতে যাই, ওয়েবসাইট এডিট করতে যাই, কাস্টমাইজ করতে যাই, সেক্ষেত্রে করবো। আমরা এই থিমটা এখন অ্যাক্টিভ করি, অ্যাক্টিভ অ্যান্ড পাবলিশ, সেটাতে ক্লিক করলে এই থিমটা এখন আমাদের সাইডে অ্যাড হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু এখানে লেখা আছে নেভি। আমি যদি চাই নেভি থিমটাকে আবার চেঞ্জ করতে, এখানে চেঞ্জ অপশন আছে, সেখানে ক্লিক করলে আমি অটোমেটিকলি আমাদের অন্য একটা থিম আমরা অ্যাড করতে পারবো। আমি যদি চাই প্রিমিয়াম থিম অ্যাড করতে, সেটাও করতে পারবো। আমি ব্যাকে আসলাম, ড্যাশবোর্ডে ব্যাকে এসে দেখেন এখানে কিন্তু আরো অনেক থিম আছে। আমাদের যে থিমটা এখানে লেখা আছে দেখেন অ্যাক্টিভ, এবং এটা কাস্টমাইজ। আমরা এখান থেকে কাস্টমাইজ করে এই থিমটাকে টোটালি আমরা সবকিছু সেট করতে পারবো, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। আমরা আপাতত দেখালাম যে একটা থিম কিভাবে আপনার সাইডে সেট করবেন। এখন আমরা ভিউ অপশনে যাব, উপরে দেখেন উপরে ভিজিট সাইট, সেখানে ক্লিক করলে আমরা একটা নতুন ট্যাবে কাস্টমাররা যেভাবে দেখবে আমাদের সাইটটা, সেটা আমরা সেইভাবে ওপেন করব। দেখেন কাস্টমাররা কিন্তু এভাবে দেখবে। আমরা এতক্ষণ ছিলাম এডিট অপশনে, আমাদের ওয়েবসাইটের ভিতরের পার্টে। এখন আমরা কিন্তু কাস্টমার যেভাবে দেখবে সেভাবে আমরা আমাদের ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি। একটা মজার জিনিস হলো যে এখানে যে ছবিগুলো আছে আপনাদের কোনো, আমাদের কোনো কষ্ট করতে হবে না, বা আপনাদের কোনো কষ্ট করতে হবে না। আপনারা যদি একটা ওয়েবসাইট তৈরি করতে যান, জাস্ট রিপ্লেস করবেন, ছবির পরিবর্তে ছবি দিবেন, লেখার পরিবর্তে লেখা দিবেন। খুব সহজভাবে এই থিমের মধ্যে আপনি আমাদের মতো করে আমরা লেখা সেট করতে পারবো। আমরা যেই রিলেটেড ওয়েবসাইট তৈরি করতে চাই সেই রিলেটেড লেখা দিয়ে সেটা সেট করতে পারবো। আমরা এখন দেখব যে মেনু বারে আমাদের আমরা যেটা দেখেছিলাম ডেমোতে সেগুলো আসছে কিনা। অ্যাবাউট অপশনে যাই, অ্যাবাউট অপশনে গেলে দেখেন সেম জিনিস আমরা এখানে পাচ্ছি, আমাদের ওয়েবসাইটের মধ্যে সেম জিনিস পাচ্ছি দেখেন। তাহলে এতদিন তো আমরা ভাবতাম যে আসলে মোবাইল দিয়ে ওয়েব সাইট তৈরি করা যাবে না, এখন কিন্তু সেটা সম্পূর্ণ আপনি ভুলে যান। আমার ভিডিও দেখে তো আপনি বুঝতে পারছেন যে হ্যাঁ একটা ওয়েবসাইট কিন্তু মোবাইল দিয়ে আপনার তৈরি করা সম্ভব। একটা সমস্যা এখানে স্ক্রিন ছোট আর কম্পিউটার স্ক্রিন বড়, সেটা একটা সমস্যা, কিন্তু অপশনগুলো একই। উপরে যে দেখা যাচ্ছে যে
আমরা পোর্টফোলিওতে যাচ্ছি। পোর্টফোলিওতে গেলে দেখেন আমরা সেম জিনিস আমরা পাচ্ছি। আশা করি আপনাদের মধ্যে এখন কনফিডেন্স আসছে যে হ্যাঁ, মোবাইল দিয়ে আপনারা অনেক কাজ করতে পারবেন। আপনারা যদি আপনাদের নিজস্ব কোনো ওয়েবসাইট থাকে, সেটাকে যদি নিজেরা পরিচালনা করতে হয়, সেই ক্ষেত্রে আপনি মোবাইল দিয়ে করতে পারবেন, কম্পিউটার কেনার দরকার না, বা কম্পিউটার, কারণ আপনি যদি একটা ওয়েবসাইট তৈরি করে ফেলেন কোনো ওয়েব ডিজাইন বা ডেভেলপার দিয়ে, তখন পরবর্তীতে কিন্তু অল্প কিছু আপনার চেঞ্জ করতে হতে পারে, যে আপডেট ছবি দিতে হতে পারে, আপডেট কিছু আপনার প্যাকেজ দিতে হতে পারে, বা আপনি কোনো একটা যদি অফার ক্রিয়েট করেন সেটা দিতে হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা মোবাইল দিয়ে সেগুলি আমরা ক্রিয়েট করতে পারবো, মোবাইল দিয়ে আমরা সেটা অ্যাড করতে পারবো। আমরা স্টেপ বাই স্টেপ নেক্সট ভিডিওতে সেটা রাখবো। আমাদের সাথে থাকবেন, আশা করি। আমরা একটা কোর্স চালু করছি যেটাতে আমরা মোবাইল দিয়ে দেখাবো কিভাবে আমরা এসইওর কাজ করব, মোবাইল দিয়ে কিভাবে ওয়েব ডেভেলপমেন্টটা করব, আমরা ওয়ার্ডপ্রেস সাইটটা টোটালি আমরা তৈরি করব। উপরে যেগুলো অপশন দেখতে পাচ্ছেন দেখেন, প্লাস চিহ্ন, এডিট চিহ্ন, এগুলো হচ্ছে যে আমরা যেহেতু অ্যাডমিন বা এডিট অপশনে আছি, সেই জন্য আমরা আমাদেরকে শো করতেছে, কিন্তু যখন কাস্টমার দেখবে তখন কিন্তু সেগুলো দেখতে পাবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমি এডিট অপশনে গিয়ে একটু এডিট করে দেখাবো যে আসলে এডিট করা যায় কিনা। এখানে নামটা একটু চেঞ্জ করব আমরা। হোম হোম যে নামটা আছে সেখানে লিখবো ডিজিটাল মার্কেটিং এজেন্সি, সেটা এই ফাইলটা রাখবো সেটা নামে। হোম বাটনটা দেখেন, আমরা এডিটে ক্লিক করার সাথে সাথে আমাদের এডিটের অলরেডি আমাদেরকে অপশন দিচ্ছে যে আমরা এই থিমটাকে, ওয়েবসাইটটাকে কিভাবে আমরা কাস্টমাইজ করব। এখানে হোম যে লেখাটা আছে সেটাকে আমরা চেঞ্জ করে আমরা দিতে পারবো, লেখা চেঞ্জ করে এখানে সবগুলো জিনিসে আমরা চেঞ্জ করতে পারবো। এখানের উপরে ক্লিক করলে অটোমেটিকলি দেখেন আমরা লেখার চেঞ্জ করার অপশন পাচ্ছি। এমনিতে একটা নাম দিলাম ডিজিটাল মার্কেটিং এজেন্সি, সেটা হোম যে অপশনটা আছে সেটার পরিবর্তে এই নামটা থাকবে। প্রতিটা জিনিস এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো, সমস্যা নাই। আমরা উপরে আপডেট যে অপশনটা আছে সেখানে দিব, আর বাম সাইডে প্রিভিউ অপশন আছে, সেখানে ক্লিক করলে আমরা প্রিভিউ করতে পারবো। এরপরে দেখেন ক্রিয়েট অ্যান্ড গ্রো ইউর, এখানে কিন্তু ক্লিক করার পর দেখেন অটোমেটিকলি আমাদের এডিট করার অপশন চলে আসছে। আমরা এখানে এটা কেটে দিয়ে আমরা এখানে আমাদের মতো করে আমরা লেখা লিখতে পারবো। এরকম ভাবে সবগুলো অপশন আমরা এখান থেকে চেঞ্জ করে, যদি এখানে ছবির পরিবর্তে ছবি আনতে পারবো। আমরা জাস্ট আজকে এটা তো দেখাবো না, কারণ এটার জন্য আলাদা একটা ক্লাস আমরা আপনাদেরকে দেখাবো ক্লাসে। আজকে যেটা ক্লাসের জন্য আমরা যে জিনিসটা দেখানোর জন্য আমরা এই ভিডিওটা করা, সেটা হলো মোবাইল দিয়ে আমরা একটা থিম কিভাবে অ্যাড করব। দেখেন এখানে চলে আসছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এখানে ক্লিক করলে আমরা প্রথম পেজটাই ওপেন হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখন আধুনিক যুগে, ডিজিটাল যুগে মোবাইল দিয়ে অনেক কিছু করা সম্ভব। তাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আমাদের সাথে থাকুন, বেল আইকন ক্লিক করে নিন। আমরা নেক্সটে আরও ভালো ভালো জিনিস আপনাদেরকে উপহার দিতে পারবো। আমরা এসইওর অ্যাডভান্স কোর্স নিয়ে আসতেছি। আমরা কিভাবে মোবাইল দিয়ে আপনার স্মার্টফোন দিয়ে আপনার এসইও করব, সেটা আমরা নেক্সটে আপনারা দেখতে পাবেন। আমরা পেজে ক্লিক করে দেখেন অল পেজে ক্লিক করার পর এখানে সবগুলো পেজ আসবে। এই পেজ থেকে আমরা এডিট করে এসইও করতে পারবো, এবং প্লাগইন অ্যাড করে ইউজড এসইওটা আমরা খুব সহজেই করতে পারবো। আমাদের সাথে থাকবেন। নেক্সট ক্লাসে আমরা কিভাবে এসইও করবেন একটা ওয়েবসাইটের, একটা বায়ারের ওয়েবসাইটের এসইও করে আমরা দেখাবো। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।